হ্যালো, হ্যালো, হ্যালো। আমি মুন। হুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জানি সবাই তোমরা ভালো আছো। তো কিছু কথা বলতে চাই। হুম, আমার প্রথমেই বলে দিচ্ছি আমি যে পরের ছেলের পরমানন্দ, যত নষ্ট তত আনন্দ। আচ্ছা, আচ্ছা, কালকের আমরা সবাই বাচ্চার বাবার লাইফটা দেখলাম। বাচ্চাটাকে দেখে খুব কিউট লাগলো। যে বাচ্চাটা খেলাধুলা করছে, হাসাহাসি করছে, সত্যি কথা বলতে খুবই কিউট লাগলো। সত্যি কথা বলতে বাচ্চাটা একদম ওর মায়ের মতন হয়েছে, একদম ওর চোখটা ওর একদম মায়ের মতন। হুম কিন্তু আমি এখানে কিছু ওর ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চাই। হ্যাঁ, আমি জানি আমার কিছু অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের ভিডিওতে বাচ্চার কেরিয়ার নির্ভর হবে না। কিন্তু এটাও তো ঠিক যে বাচ্চাদেরকে যদি আমরা ছোটোবেলা থেকে না পড়াই, তাহলে বড় হলে ও নিজের বেসিক জিনিস ক্যাপচার করতে অসুবিধা হবে। আচ্ছা, আমি লাইভটা দেখলাম যে বাবা বলছে যে ভালো করে পড়াশোনা করো, বড় হও, চাকরি বাকরি করো। আচ্ছা, ভালো, খুব ভালো কথা। হুম তো আমার কিছু জায়গায় প্রশ্ন, যে বাচ্চাটাকে যে ছড়া বলতে বলছে, 2-3 লাইন বলছে, তারপর আর বলতে পারছে না। হুম বাচ্চার বয়স এখন কত? মিনিমাম 5 বছর। হয়েই যাবে। হ্যাঁ, তো একটা 5 বছরের বাচ্চাকে একটা ছড়া বলতেও কি পারবে না? হুম আমি ওকে কিছু বলছি না। কিন্তু দেখলাম বাচ্চাটাকে সরিয়ে দিয়ে মানে এক্সকিউজ দিতে থাকলো বাচ্চার বাবা। তো যে বাচ্চাটা তাড়াতাড়ি পড়ে, আবার তাড়াতাড়ি ভুলেও যায়, ওকে নিয়ে বসা হয় না। তো আরও অনেক জিনিস কথা বললাম। তো দেখলাম বাচ্চাটা নিজেই বলল যে, "আরে 3-4 দিন ধরে তো আমাকে তো পড়ানোই হয়নি।" হ্যাঁ? তারপরে কিছু মানে তারপরে কিছুক্ষণ কথা হলো। তারপর বলছে কথাটা যে, "হুম, আমরা আজকে হ্যাঁ, আবার কম্বলের তলায় শুয়ে মোবাইল দেখব।" হুম? তার মানে কি পড়াশোনা থেকে কি মোবাইল দেওয়া বা দেখানো হয়? হুম? আমি এর দাদু বা ঠাম্মিকে কিছু বলব না। কেন কি জানি এরা নিজেরাই বয়স্ক মানুষ। হ্যাঁ, ওরা নিজেরাই মানে নিজেদের মতন করে থাকে। কোনো টাইম পেলে পড়ায়। আর সব কাজ-টাজ করে টরে আসার পর ঠাম্মি নিজেও পারে না। এটাও মানছি। তো ওদেরকে আমি কিছু বলব না। কিন্তু হুম, এরা কি মানে একটা ভালো কি টিউশন বা প্রাইভেট টিউটর কি রাখতে পারছে না? হুম? এভাবে তো টিউশন দেয় মানুষ। হুম? বাচ্চার বাচ্চার ঘরে যদি কোনো পরিবেশ নাই পড়াশোনার, বা বাচ্চার বাবা মূর্খ, বা মূর্খ বলব না, মানে বেশি পড়ে না বা বেশি টাইম পায় না, ঠিক আছে? তারপরেও তো ভাই টিউশন দেয়। ওর জন্যই তো টিউশন দেয়। বাচ্চার বাবা বলছে যে টিউশন ১ তারিখ থেকে স্টার্ট হবে। তো ভাই আগে আগে কি করছিল তাহলে? হুম? আর আমি মেনে নিলাম যে বাচ্চার বাবা ওই স্কুলে মানে ভালো একটা স্কুলে পড়াবে না। হ্যাঁ, সিবিএসসি বা যেকোনো ইংলিশ মিডিয়াম তো ভুলেই যাও। এগুলো পড়াবে না। কেন কি ওনার অনুযায়ী হুম, যে ওনার অত মানে কি বলবো, ক্যাপাবিলিটি নাই। হুম? ওনাকে মানে বাচ্চাটাকে পড়ানোর। ভালো কথা। তো অত ভালো, ভালো স্কুলে পড়াতে হবেও না। হ্যাঁ, আমি ওটা বলছি না। আমি বলছি যে এই যে অনেক যে মানে অনলাইন কোর্স হয়, বা এই যে প্রাইভেট টিউটর দেওয়া, ওখান থেকেও তো বেসিক জিনিসটা শেখা যায়। এখন কেউ আর আজকের যুগে দাঁড়িয়ে কেউ কিন্তু আর ওই স্কুলের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকে না কিন্তু। যে কখন একটা টিচার আসবে, এসে আমাদেরকে পড়া বুঝাবে, তখন আমরা বুঝতে পারবো। এখন কিন্তু কেউ ওই ধারেও ধারে না। ওই জিনিসটা আগে ছিল যে টিচারদের এখন সত্যি কথা বলতে গেলে এটাই। টিচারদের এখন এত মানে কিছু লাগতো, মানে ইম্পর্টেন্স দেওয়া হতো স্কুল টিচারদেরকে, যে হ্যাঁ, আপনাদেরকে বোঝাতেই হবে স্যার, ম্যাডাম, নাহলে কিন্তু আমার বাচ্চা বুঝতে পারবে না, হ্যান-ত্যান এগুলা। এটা কতটা একটু মানে খারাপ লাগছে শুনতে, কিন্তু এখন এরকমই হয়েছে। হ্যাঁ, ওজন্যই না টিচারদের মধ্যে নিজেরাদের মানে কম্পিটিশন বেড়ে গেছে। ঠিক আছে? এত যে তোমার এই কোচিং লাইন খুলছে, এত যে অনলাইন কোর্স খুলছে, হ্যাঁ? এরা পয়সা ঠিকই নিচ্ছে। কিন্তু এরা কিন্তু মানে বাচ্চাদের যে বেসিক যে জিনিসটা এটা কিন্তু গ্রো করছে। হুম?
এখানে কেউ যদি বলে যে হ্যাঁ আমার ডিস্ট্যান্সের প্রবলেম হচ্ছে, দূরত্বের প্রবলেম হচ্ছে, আমার বাড়ির কাছে, ওই জন্য আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে, ভালো কথা। নিজে মানে বাচ্চাটাকে আগলিয়ে রাখতে চাইছে, হ্যাঁ, একদম ভালো কথা, কোনো প্রবলেম নেই। কিন্তু বেসিক এডুকেশন তো দিতে হবে, তার জন্য অনলাইন কোর্স আছে, বা এই যে তোমার প্রাইভেট টিউটর আছে, ভালো ভালো প্রাইভেট টিউটর, ভালো ভালো প্রাইভেট টিউটর রাখো। সেটা তো রাখছে না। আমরা ভিডিও করব, তারপরে ইনি কি বুঝবেন? হুম? আর পরের বাড়ির লোক বলবে, তারপরে কি একটা ফ্যামিলির কোনো বাচ্চা পড়বে, এরকম কি হয় কি কখনো? এটা তো হয় না কখনো। আচ্ছা, তারপরে দেখলাম যে বাচ্চাটাকে এবিসিডি বলতে বললো, বলে দিল। ক খ গ ঘ বললো, বলে দিল। আচ্ছা, একটা 5 বছরের, আপনারা বলেন, ভিউয়ার্সরা, 5 বছরের বাচ্চাকে কখনো এই এবিসিডি ক খ গ ঘ কি বলার কি কোনো মানে এটা কি টাইম? না একটা পুরো একটা গোটা সেন্টেন্স বলবে, হ্যাঁ? যেখানে ওই ছড়ার খালি 1টা 2টা লাইন বলছে, তারপর আর বলতে পারছে না। হুম। আর এটা খুব মানে দেখলাম যে বলছে পাশ থেকে বলে দিচ্ছে, হ্যাঁ, তারপরে কি মানুষ ভুলে যেতে পারে, বাচ্চারা ভুলে যেতে পারে, তখন একটা লাইন ধরেই দিতে হয়, ঠিক আছে? তো ধরিয়ে দিলে তারপর আবার বলতে শুরু করবে, সেটাও তো বলছে না, মানে কিছুই মনে নেই, খালি একটা মানে লাইনের খালি 2টা জিনিস মনে আছে, তারপর মনেই নেই। তারপর দেখছি অনেক ভিউয়ার্সরা মেকআপ দিচ্ছে বলে যে আরে ও অনেক জিনিস ধরে, হ্যাঁ, আবার ভুলেও যায়। এই জিনিসটা ভাই এক্সকিউজ এটা, ঠিক আছে? ওটার মানে পুরোটাই বোঝা যাচ্ছে যে বাড়ির পরিবেশ নাই সেরকম। ওটাই তো বলছি যে বাড়ির পরিবেশ নাই, বা বাবা মূর্খ, বা কেউ পড়াতে পারছে না। তো ভাই ওই জন্যই তো টিউশনটা আমি ভালো একটা স্কুলে দিচ্ছি না, আমার ক্যাপাবিলিটি নাই, আমার ডিস্ট্যান্সে দূরত্বের প্রবলেম হচ্ছে, ওখান থেকে নিয়ে আসা, উম, আবার যাওয়া আসা কে করবে? তার জন্য বাস আছে, বা ওরকম মানে জিনিস আছে, ভ্যান ট্যান আছে, সেটা কিন্তু আলাদা ব্যাপার, হ্যাঁ। তো ধরে নিলাম আপনার মানে প্রবলেম হচ্ছে, তো ভাই টিউশন তো দেন, এখন কোচিং তো দেন। এখানে কিন্তু মা নাই বলে একটা ফালতু একটা এক্সকিউজ, এগুলো পুরো মানে এক্সকিউজ এটা, ঠিক আছে? ওটা ফালতু কথা। যার মা নাই সেও পড়ছে, আর যার বাবা নাই সেও পড়ছে, ঠিক আছে? মানে বাবা আছে মা নাই, মা আছে বাবা নেই, এরকম কথা বলছি, ব্রোকেন ফ্যামিলির কথা বলছি আমি, তারাও কিন্তু পড়াশোনা করছে। ওই একই এক্সকিউজ নিয়ে বসে কিন্তু পড়াশোনা হয় না, হ্যাঁ। আর এখন এত কম্পিটিশন ভালো বেড়ে গেছে, ভালো ছেলেরাও চাকরি পাচ্ছে না, ঠিক আছে? মানে মানে কি বলবো, ওয়েস্ট বেঙ্গলে তো ছেড়েই দেন, বাইরের কোথাও কোথাও মানে পাচ্ছে না। হুম। আর ওটার জন্য আমি বলছি, মানে গভর্নমেন্টের কথা বলছি, গভর্নমেন্টে পাচ্ছে না, তো ওই জন্য অনেকজন কী করে না, প্রাইভেটে ঢুকে যায়, ঠিক আছে? তো প্রাইভেটে কিন্তু ওখানে ওটা মানে বেসিক একটা জিনিসই থাকে যে হ্যাঁ, ইংলিশ জানতে হবে। আচ্ছা ঠিক আছে, ওটা আমি ছেড়েই দিলাম আমি, ঠিক আছে? যে মানে ও পরবর্তীকালে বড় হলে নিজেই পড়ে নেবে, আমি সেটাও বলছি না। আমি বলছি এখনকার কথা। এখন যে বেসিক জিনিসগুলো যে শিখছে না, ও যখন এই এখন 1 এ, তো এখন এই 3-4 এ যখন উঠবে কি না, এই 3-4 এ উঠার পরেই তখন এত চাপ পড়ে যাবে বাচ্চাটার মধ্যে, হ্যাঁ? যে তখন ভাববে আরে ভাই আমি তো এগুলা কিছুই জানি না, এগুলা কিছুই বুঝতে পারছি না, হ্যাঁ? তখন মাথা খারাপ হয়ে যাবে। এই জিনিসটা তো মানে আমাদের সাথে না, মানে আরও তো আমাদের মানে ব্যাচে ছিল, তো আমরা তো দেখেছি, হ্যাঁ? ক্লাস 8 এর পর থেকে আর পড়াশোনা করতে আর ভাল লাগছে না বলে এই এদিক ওদিক চলে গেল, হুম। তো এরকম এরকম দেখেছি। তো ওইটাই হবে যে আরে কিছুই তো বুঝতে পারছি না, পড়ে কি করব? হ্যাঁ, তখন একটা ল্যাদ খাওয়া ভাব চলে আসবে, তখন পড়াশোনা ছেড়ে দেবে। এই জিনিসটাও হয় মাঝের মধ্যে অনেক বাচ্চাদের। আমি বলছি না এই বাচ্চাটার সাথে হবে, কিন্তু অনেক বাচ্চাদের সাথে এরকম হয়েছে যে কিছুই বুঝতে পারছে না। তো বেসিক জিনিসটা ওই জন্যই স্ট্রং করতে হয়, ঠিক আছে? আর যদি তার জন্য ওই জন্য ভালো পয়সা খরচা করে প্রাইভেট টিউটর দিতে হয়, বা অনলাইনেও এখন এমন কেউ বলতে পারবে যে ভালো তো পড়াশোনার জন্য ভালো টিচারের দরকার, ভালো টিচার তো কেউ গ্রামে আসতে চায় না। আমি সেটাও বলছি যে এখন অনলাইন ক্লাসও হয়, ঠিক আছে? এখন অনলাইনের যুগ এখানে, সেখানে এগুলা ফালতু এক্সকিউজ আপনি দেবেন না। হ্যাঁ, এখন বলতে পারেন এর বাচ্চা তো ছোট, ঠিক আছে? এখন বাচ্চা ছোট আছে, এখন বাচ্চা কিউট আছে, সারা জীবন তো ওর কিউটও থাকবে না। এটা শুনতে একটু বাজে লাগছে কিন্তু এটাই সত্যি, ঠিক আছে? আচ্ছা, আমি দেখছি বাচ্চাটা রিলস করছে। আমি এখানে কিছু মানে কিছু বলতে চাই না। কিন্তু আমরা যখন ছোট ছিলাম না, আমাদের মা-বাবারা, হুম, আমরা যখন পড়াশোনা বাদ দিয়ে যদি আমরা অন্য কিছু কাজ করতাম, আমাদেরকে ধরে মানে মানে বকতো। ঠিক আছে? যে, "তুই পড়াশোনা কেন করছিস না? টাইম কেন লস করছিস কেন? নিজের?" করে পড়াশোনা করাতে বসাতো।
ঠিক আছে? আর এখন কেউ যদি ভাবে যে আমার ওয়াইটি বাচ্চাটার ভবিষ্যতে ওয়াইটি চ্যানেলই মানে কি বলবো হেল্প করবে বাচ্চাটাকে, ভাই আজকে চ্যানেল আছে কালকে নাও থাকতে পারে। আপনি মনে হয় ভালো বুঝতে পারছেন, আপনার যা ভিউজ সেখানে আপনি ভালোই বুঝতে পারছেন যে ওয়াইটির উপর একটা মানুষের ক্যারিয়ার মানে নির্ভর করে না। ঠিক আছে? ওই ওয়াইটির ভিউজটা ওই শেয়ারের মতনই। ঠিক আছে? শেয়ারে যদি আপনি টাকা লাগান, ঠিক আছে? আজকে আছে কালকে নাই। আর আজকে ৳১ আছে কালকে ৳১,০০০ যেমন হয়ে যেতে পারে, তেমন -১,০০০ হয়ে যেতে পারে যেমন শেয়ারের দাম, ওইরকম ভিউজও। ঠিক আছে? আজকে আছে কালকে নাই। হুম? তো আমি এটাই বলতে চাই, হ্যাঁ, বেশি বললে তো আপনার তো মানে মাথার উপর দিয়ে যায় আমি জানি না। আমি তো আপনাকে ১ম বার বলছি, হ্যাঁ? অনেক মানুষ আপনাকে অনেকবারই অনেক কথাই বলেছে কিন্তু আপনার মাথার মানে ঢোকে না, মাথার উপর দিয়ে যায় আপনার। হ্যাঁ? আর ওই একই কথা বলতে আসেন যে মা হারা, অন্যভাবে দেখে, তারপরে কি কপাল, হুম? আমি একটা কথা বলবো আপনার মানে আমি তখন ভিউয়ার ছিলাম। আমি ভিডিও-টিডিও অত বানাতাম না। ওই যে আপনি ওখানে বলেছিলেন না, ভিডিও ক্যামেরার সামনে তাকিয়ে এই যে ওই যে কপাল, হুম? এখানে যদি আমার মানে নিজের বাবা হতো কি না, আমার বাবা কখনোই বলত না যে কপাল। ঠিক আছে? আমার মানে আমার বাবা কেন যার কোনো বাবা এটাই বলত, মানে একটা আইডিয়াল বাবা এটা বলত যে, "ভাই আমাদের কপাল আমরা নিজেরা বানাই।" ঠিক আছে? আমাদের মানে কি বলবো? আমাদের সাথে যেটা হয়ে গেছে, হয়ে গেছে। তারপরে এই কপাল বলেন বা মানে লাইফ বলেন, জীবন বলেন, আমরা নিজেরা বানাই, নিজেরা তৈরি করি। ঠিক আছে? সেখানে কপাল খারাপ হতে পারে কিন্তু আমাদের নিজের মানে হার্ড ওয়ার্কিং বলেন বা নিজের কর্মের দ্বারা, হ্যাঁ? কর্মের দ্বারা আমাদের লাইফটাকে জীবনটাকে আরো ভালো বেশি ভালো বানাতে পারি। সেখানে আমি কোনো কপালকে আমি দোষ দিব না। এটা বলতেন। এটা মানে পুরোটাই না বোঝা যায় যে আপনার মানে sympathy কার্ড খেলতে আছেন, তো এইটুকুর বাচ্চাটাকে প্লিজ, হ্যাঁ, মায়া লাগে। সত্যি বলছি মায়া লাগে। প্লিজ মানে দয়ার পাত্র বানাবেন না। হুম? কেন কি আরও তো অনেক লোক আছে, ঠিক আছে? জানি আপনার ভিউজ কমে গেছে, ওইজন্য আপনাকে ভিউজ উঠাতে হবে, ওইজন্য আপনি এরকম করছেন। হ্যাঁ, মা-হারা, হ্যান-ত্যান এগুলো সব মানে ভালো লাগে না শুনতে। ঠিক আছে? সত্যি কথা বলতে ভালো লাগে না। বলতে গেলে রাগ হয়। কেন এরকম মানে একটা মানে জীবন মানে আপনি যখন বলেছিলেন না যে কপাল, তখন বাচ্চাটা আপনার দিকে একদম তাকিয়ে ছিল। হ্যাঁ, খুব ইনোসেন্ট লাগছিল। ঠিক আছে? তো ঐরকম বাচ্চার সামনে উম কপাল বলে কথাটা বলেছিলেন। ঠিক আছে? তো আমার খুব খারাপ লেগেছিল এই জিনিসটা। যে একটা বাবা কেমন করে বলতে পারে নিজের বাচ্চাকে কপাল? ভাই বাচ্চাকে এটা বলবে যে, "না, তোর কপাল ভালো হতেও না পারে কিন্তু নিজের লাইফ, নিজের জীবন নিজে বানা।" এরকম করেও মানে বলে। ঠিক আছে? তখন আমার খুব রাগ হয়েছিল আপনার উপরে। ঠিক আছে? যে কেন এরকম বলবে? হুম? বরঞ্চ এটা বলবে যে নিজের মানে কি বলবো? এত পড়াশোনা ভালো কর যে নিজের লাইফ নিজে তৈরি করবি। হ্যাঁ? তোর না ভিউজ এর দরকার হবে না তোর কোনো চ্যানেলের দরকার হবে। তুই নিজে স্বয়ংসম্পূর্ণ এরকম কর নিজের লাইফটাকে। ঠিক আছে? এরকম বলা উচিত। তো এটাই বলছি। আচ্ছা, আপনি নিজেই বলেছেন যে আপনি নিজেই বলেছেন যে আপনি জানতেন যে বাচ্চার মায়ের কাছে বাচ্চা মানুষ হবে না। তো কিন্তু আপনি তো দেখান যে আপনার কাছেও বাচ্চাটা মানুষ হচ্ছে। বাচ্চাটা কি সবসময় ওই হ্যাঁ, হ্যাঁ, হু, হু, হি, হি, হা, হা করলে কি হবে? মেন্টালি স্টেবল আছে। কিন্তু পড়াশোনাটাও তো দেখতে হবে। আমি জ্ঞান দিচ্ছি না। ঠিক আছে? আমি জ্ঞান দেওয়ার এখানে কেউ না। কিন্তু যেটা আমি ভিডিওতে দেখেছি, লাইভে দেখেছি সেটাই তো বলব। হুম? আর মানে যারা বলে যে কেমন মা, হ্যাঁ, রাক্ষসী হ্যান-ত্যান এগুলা সব বলতে থাকে যেসব বাচ্চার মাকে, হ্যাঁ? তো আমি তাদেরকে বলব আপনারা এই বাচ্চার মায়ের ডিম, দুধ মানে ওই দুধের ওই ১ কেজির দুধ, তারপরে কি বলবো বারমুডা, হুম, কাপ, ৩ টা কাপ, ওয়াইফাই, ছায়া এগুলা না দেখে মানে এগুলা ঠিক ঠিক আছে আপনারা দেখছেন, ঠিক আছে? আমি চাই যে আপনারা এগুলোর ব্যাপারেও কথা বলেন, ঠিক আছে? আপনারা তো নিরপেক্ষ হয়ে কথা বলেন কি না? তো আপনারা এটাও করেন। আপনাদের তো মানে কালকে লাইভটা করেছিলাম আজকে সকাল ৪ টার সময় না ৫ টা? ৬ টার সময় করছি। ঠিক আছে? তো কোনো তো দেখলাম না কোনো মানে ভিডিও নামাতে। ঠিক আছে? তো খালি মায়ের পিছনে পড়লে হবে? যেহেতু সফট টার্গেট বলে। তো আপনারাও এইটা ভিডিও বানান। হুম? তাহলে বুঝবো যে হ্যাঁ, না আপনারা সত্যিই নিরপেক্ষ।
আচ্ছা আচ্ছা, আমি এখানে কাউকে সাপোর্ট করে বলছি না। হ্যাঁ, আমি যেটা কালকে লাইভে দেখেছি সেটাই বলছি। হুম? নাহলে আমার কি দরকার যে কোন গ্রামের কোন বাচ্চা, হ্যাঁ, কোন পরিবারের কি করছে না করছে আমার কোনো যায় আসে না। ঠিক আছে? যেহেতু ও মানে ওয়াইটিতে আছে, ঠিক আছে? তো যেহেতু আমাদের মানে কি যেটা চোখের সামনে দেখি সেটাই আমরা বলি। ঠিক আছে? যেটা আমরা চোখের সামনে দেখি না আমরা ধারও ধারি না। ঠিক আছে? তো এইটুকটা বলার ছিল। হ্যাঁ, আমি জানি এই ভিডিওটা বাচ্চার মানে বাবার কাছে পৌঁছাবেও না। আর পৌঁছালেও মাথার উপর দিয়ে যাবে। হ্যাঁ? কেন কি at the end উনি যেটাই মানে ওটাই করেন যেটা উনি করতে চান। ঠিক আছে? বাচ্চার এদিকে এক্সাম চলছে, হ্যাঁ? মানে ঠাম্মি আর দাদুর কাছে ছেড়ে দিয়ে চলে গেল নিজেই ইয়ে করতে। তারপরে বলবে যে ইয়ে নাই, কি যেন? টাইম পাই না। তো এরকম অনেক জিনিস আছে। হুম? ঠিক আছে, মজা করাটা ঠিক আছে। পিকনিক যাওয়া, মজা করা, বিয়েবাড়ি যাওয়া সব ঠিক আছে। কেন কেন ঠিক নাই? ঠিক আছে? কিন্তু যেটা মেইন জিনিস সেটাও দেখে নিজেরটা দেখে মানে নিজেরটা মানে নিজের আর নিজের বাচ্চার জিনিসটা দেখে সব করেন, সব চলবে। হুম? আর আরেকটাও কথা বলছি, আপনি যদি মনে হয় কন্ট্রোভার্সি হচ্ছে আপনার বাচ্চাকে নিয়ে, তো আমি এটা একটা কথা বলছি যে লাইফের আগে আপনি আপনার বাচ্চাকে একটু ট্রেনিং দিয়ে দেবেন। ঠিক আছে? যে আচ্ছা মুখস্থ করিয়ে নেবেন ভালো করে, হ্যাঁ? তাহলে দেখবেন যে আপনার বাচ্চাকে নিয়ে আর কেউ কথা বলছে না। কেন কি সবাই মানুষ এখানে ভিডিওই করে, হ্যাঁ? আর আপনার বাচ্চাকে কেউ কিছু বাজে কথা বলতে চায় না। ঠিক আছে? নাহলে তো আপনি খালি বলতে থাকেন কি না, হ্যাঁ, যে এই কেস দিয়ে দেবো, কেস দেবো এগুলা বলেন। তো আমি আগেই বলে দিলাম যে আপনার বাচ্চাকে কেউ কিছু বাজে কিছু বলে না। তো আপনারা যদি চান যে আপনার বাচ্চাকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি না হোক বা কোনো কথা কন্ট্রোভার্সি তো এটাকে কন্ট্রোভার্সি বলব না। অ্যাডভাইস বা কি বলবো কথা বলা যেন না হয়। তাহলে আপনার বাচ্চাকে একটু ট্রেনিং দিয়ে দেবেন যে একটু মুখস্থ করিয়ে নেবেন যে আচ্ছা এটা বলবি। তাহলে দেখাবো যে হ্যাঁ সবাই আমি আমার বাচ্চাকে ভালো পড়াশোনা করাচ্ছি। নাহলে আপনার বাচ্চাকে নিয়ে এরকমই কথা হবে। ঠিক আছে? এটাই বলার ছিল। হুম। নাহলে ওই at the end তো আমার এটাই বলার মানে বলতে লাগে যে উম পরের বাচ্চা পরমানন্দ, যত উচ্ছন্নে যাই তত আনন্দ। আ আমার কি আছে? চলো ঠিক আছে, বেশি জ্ঞান দিয়ে দিলাম। রাখলাম। টাটা, গুড নাইট, টেক কেয়ার। Look, I'm a unicorn.